সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 এর একটি সৃজনশীলের অ্যান্সার করব লজিক গেট থেকে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র 1 দেওয়া আছে আর একটা f এর একটা মান দেওয়া আছে। এখানে বলছে চিত্র 1 এর x এর মান সরলীকরণ করো এবং সত্যক সারণী লেখো। অর্থাৎ এই যে চিত্র যেটা দেওয়া আছে এর মানকে সরল করতে বলছে এবং বলছে তার সরলকৃত মান যেটা আসবে সেটাকে সত্যক সারণীতে প্রকাশ করতে হবে। তো আমরা পূর্বেই বলেছিলাম যদি কোনো লজিক গেটের যদি আপনাকে মানকে সরল করতে বলে বা উদ্দীপকে কোনো চিত্র দেওয়া থাকলে সেই চিত্রটা প্রথমে খাতার মধ্যে তুলে তারপর তোমাকে সেখানে মানটা সমীকরণ স্টেপ বাই স্টেপ বসাতে হয়। তো আমরা যদি এর মানটা বসাই এখানে, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে a এবং প্লাস দিয়ে b আসবে এবং বৃত্তের কারণে পুরোটা পরে বার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি b প্লাস c আসবে আর বৃত্তের কারণে পুরোটা পরে বার চলে আসবে। আর x এর মান যখন আমরা বসাতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস b পুরোটা পরে বার ইনটু বি প্লাস সি পুরোটার উপরে বার এবং বৃত্তের কারণে পুরোটার উপরে বার চলে আসবে। এই মানটা আমরা এখানে পাচ্ছি। এখন তুমি দেখো যদি আমি এই মানটাকে সরল করি তো প্রথমে আমরা লিখে দিই গ নম্বরের সমাধান। গ এর যদি আমি সমাধান করি তাহলে আমরা এখানে প্রথমে x এর যে মানটা আছে সেটা নামিয়ে বসি। তো x ইকুয়াল a প্লাস বি পুরোটার উপরে বার ইনটু বি প্লাস সি পুরোটার উপরে বার এবং পুরোটার উপরে বার পেয়ে যাচ্ছি, তাই না? তো আমরা ডি মর্গানের সূত্র পড়েছিলাম যে প্লাসকে ভাঙলে গুণ হয়, গুণকে ভাঙলে প্লাস হয়। তো আমি যদি এই যে নিচের ছোট বারগুলো আছে এটাকে ভেঙে দেই তাহলে a এর উপরে বার ইনটু b এর উপরে বার ইনটু b এর উপরে বার ইনটু c এর উপরে বার, অর্থাৎ আমি প্লাস গুলোকে ভেঙে দিয়েছি। জাতীয় বার যেটা উপরের উপরে ছিল সেই বারটা কিন্তু থেকে গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি হবে যে a বার থেকে গেল, b বার দুটো ছিল একটা হয়ে গেল এবং c বার হয়ে গিয়েছে আর উপরে বারটা যেহেতু থেকে গিয়েছে এটাকে এখন আমরা যদি ডি মর্গানের সূত্র থেকে ভাঙি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে a ডাবল বার প্লাস b এর উপরে ডাবল বার প্লাস c এর উপরে ডাবল বার, আর ডাবল বারটা কি হয় উঠে যায়, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b প্লাস c। ঠিক আছে না? দেখো এটা কিন্তু অর গেটের কাজ করছে। এখন আমি যদি এর সত্যক সারণী তৈরি করি তো সত্যক সারণী তৈরি করতে গিয়ে এখানে যেহেতু তিনটি চলক আছে তাহলে আমাদের সত্যক সারণী নির্ণয় করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? তো n বলতে ইনপুট সংখ্যা, ইনপুট কত হবে 2 এর উপর আমি লিখে দিলাম 3 তার সাথে 1 যোগ করলাম, তাহলে আমাদের आंसर হয়ে যাবে 9টি, তাই না? তো 9টি আমার কি হবে সারি হবে আর কলাম হবে কয়টি? কলাম হবে আমার 4টি, কারণ a b c তিনটি ইনপুট এবং একটি আউটপুট। তো আমি এখানে সত্যক সারণীটা করে ফেলি তারপর আমি তোমাদেরকে সম্পূর্ণ মানটা বসানো দেখাচ্ছি। ঠিক আছে? যেহেতু আমাদের সত্যক সারণীর ছক বানানো শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন এখানে মানগুলো বসাই দেই যে a b c, ঠিক আছে? আর এখানে চলে আসবে a প্লাস b প্লাস c চলে আসবে, তাই না? আমরা জানি যে আমাদের সর্বশেষ চলক যেটা ছিল সেখান থেকে আমাদেরকে মানগুলো বসাতে হয়। সর্বশেষ চলক কি আছে? আমাদের c আছে, তাহলে লিখবো এখানে 0 1 0 1 0 1 0 1 এরকম করে আমরা মান বসাবো। তারপর সামনের দিকে ডাবল 0 ডাবল 1 আবার ডাবল 0 আবার ডাবল 1 এরকম করে মান বসাবো এবং সর্বশেষে যেটা হবে 4টি 0 4টি 1 বসাবো ইনশাআল্লাহ। আমরা আশা করা যায় এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের এখানে বলছে a প্লাস b প্লাস c বলছে, যেহেতু যোগের কথা বলছে আমরা জানি যোগের সময় একটি ইনপুট 1 হলে আউটপুট কিন্তু 1 হয়ে যায়, অর্থাৎ একটা 1 থাকলে 1 হয়ে যাবে। প্রথম অবস্থায় এখানে কোনো 1 নেই, আমি এখানে 0 লিখবো, কিন্তু এখানে 1 দেখতে পাচ্ছি তো আমি এখানে 1 লিখে দিলাম, এখানে 1 লিখলাম, এখানে 1 হবে কারণ আমরা জানি 1000 এ যদি 1 থাকে আউটপুটে কিন্তু 1ই বসে, তাই না? তো এখানেও সেই হিসাবে 1, এখানেও 1, এখানেও 1 এবং সর্বশেষে এখানেও 1। তো এতটুকু করলে তুমি কুমিল্লা বোর্ড 2025 এর মধ্যে তুমি গ নাম্বার অ্যান্সার করতে পারবে। আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপরে দেখো কি বলছে, ঘ নম্বরে চিত্র 2 এর সমীকরণটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। অর্থাৎ যে সমীকরণ 2 যেটা আছে সেটাকে শুধুমাত্র কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই সম্ভব আছে। আমরা জানি এগুলা ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার যেগুলো আছে সেগুলো কিন্তু সম্ভব হয়ে থাকে। চলো আমরা দেখবো সেটা কিভাবে সম্ভব হয়ে থাকে। ঠিক আছে? যেহেতু আমাদেরকে প্রশ্ন করছে f এর মান বাস্তবায়ন করা সম্ভব কিনা, তো চলো আমরা দেখি সম্ভব আছে। তো এখন আমরা f এর প্রথমে মানটা লিখে দিই। f এর মানটা হচ্ছে এখানে a বার প্লাস b বার পুরোটার উপরে বার ইনটু প্লাস a বার প্লাস b বার পুরোটার উপরে বার পুরোটার উপরে বার। আমরা ডি মর্গানের সূত্র পড়েছিলাম, একটু আগেই বলেছিলাম ডি মর্গানের সূত্র কি বলে, প্লাসকে ভাঙলে গুণ হয়ে যাবে। তো আমি এটাকে যখন ভাঙলাম তো আমি এখানে দেখতে পাচ্ছি a ডাবল বার হয়ে যাবে, b ডাবল বার হয়ে যাবে, তাই না? আর প্লাসটা প্লাস থেকে যাবে, এখানে চলে আসবে a b ডাবল বার বার চলে আসবে আর পুরোটার উপরে কিন্তু বার থেকে গেল।
এখন ডাবল বারটা যদি উঠাই দেই তো আমরা কি পাচ্ছি, এ বি প্লাস এ বার বি বার আর পুরোটা পুরো বার। দেখো নিচের যদি আমি সূত্রটা ফেলি, এটা কিন্তু এক্স নর গেটের হচ্ছে না, এ এক্সক্লুসিভ বি পুরোটা পুরো বার, আর উপরে বার তো থেকে গেল, কারণ আমরা এক্স নর গেটে পড়েছিলাম এ এক্স নর বি সমান সমান এ বি প্লাস এ বার বি বার পড়েছিলাম। দেখো সেই মানটা কিন্তু এখানে চলে আসছে। আর এই উপরের বারের জন্য আমরা কি করব, এখানে আরেকটা বার দিয়ে দিব। আর ডাবল বারটা কি হয়, আমরা যেন ডাবল বার উঠে যায় তাহলে কি হবে, এ এক্সক্লুসিভ বি হয়ে যাবে। এখন দেখো এটাই কি করতে বলছে, ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলছে। তা আমি লিখতে পারি না যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি, এ XOR B সমান সমান কি আছে, a বার b প্লাস a b বার। এখন এটা কি করতে বলছে, NAND গেটে বাস্তবায়ন করতে বলছে। তো NAND গেটে বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে, সবগুলো যোগে আনতে হবে। তো NAND গেটে বাস্তবায়ন করা হলো, আমরা লিখে দিলাম। তারপর মনে করো আমরা লিখে দেই প্রশ্ন মতে NAND গেটে বাস্তবায়ন করা হলো, ঠিক আছে। আচ্ছা আমি ডাইরেক্ট এখানে করে দেখাচ্ছি, তোমরা যখন পরীক্ষা খাতায় করবে তোমরা এখানে লিখে দিবা প্রশ্ন মতে NAND গেটে বাস্তবায়ন করা হলো। তারপর আমি এখানে প্রয়োগ করছি a বার b প্লাস a b বার। এখন এর উপরে ডাবল বার অ্যাপ্লাই করলাম, ব্রেক করলে a বার b ইনটু a, অর্ধেকটি এখানে পুরোটার উপরে বার চলে আসলো। এখন দেখো এখানে কিন্তু সবগুলো গুণে চলে আসছে। আমরা কিন্তু এবার তাই না, মানে অর্থাৎ চিত্র করলে a বার b বার আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর প্রথমে দেখো কি বলছে, এখানে প্রথমেই আমাকে বলছে যে a বারের সাথে b এর কি সম্পর্ক হবে, গুণের সম্পর্ক হবে, এবং উপরে বার দেওয়া আছে। তারপর এখানে কি বলছে, a b বারের সম্পর্ক বলছে, তো আমি a নিলাম, তারপর আমরা কি করব, b বারের সম্পর্ক এদের মধ্যে গুণের সম্পর্কটা করে দিলাম। তারপর দুটাকেই আমরা কি করব, যোগ করব, সরি দুটাকেই আমরা গুণ করব। গুণ করার পর এই যে উপরে বার ছিল না, এই বারের জন্য আমরা কিন্তু বৃত্ত দিয়ে দিব, ঠিক আছে। তো আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পারছি। এখন দেখো এখানে চাইলে আমরা কিন্তু মানটা লিখে দিতে পারি। এখানে পাচ্ছি কি আমরা, a বার b পুরোটার উপরে বার, এখানে কি পাচ্ছি a b বার পুরোটার উপরে বার, এবং সর্বশেষে পাচ্ছি a বার b পুরোটার উপরে বার ইনটু a b বার পুরোটার উপরে বার, তার সম্পূর্ণটার উপরে বার। তো আশা করা যায় তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। কুমিল্লা বোর্ড 2025 এর প্রশ্ন এটা দেওয়া ছিল, আমরা সমাধান করেছি। ইনশাআল্লাহ এইভাবে করে আমরা প্রত্যেকটি বোর্ডের প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, এবং এইভাবে করে আমরা ধারাবাহিকভাবে সবগুলো অ্যান্সার করার চেষ্টা করব। যে কোনো সমস্যা হলে তোমরা আমার কমেন্টের মধ্যে জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।